একটু থামছে, কি রে এ কি কয়? ও না মানুষের সিগির পেরে ডাকবো আর আমার মারবো, এটা না করে কে বাবা মানে মুরিদ না করে যেতে পারবেন না সোরেও। একটু থামছে, সোরে কয় কি কন? ক বাবা অনেকদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 তারপর আপনার আমি পাইছি। আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না। এতটা বছর হয়ে গেল কারো কাছে মুরিদ হই নাই, আশাই রয়েছি কবে আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে পাঠাই দিবে। সোরে কয় মুরিদ করুম কি কয়ে রে? মনে মনে কয় কি কয়ে মুরিদ করুম? তো মুরিদ সোর হইলেও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তো বেকেই জানে। হাতে ধরে কয়তে দে মুরিদ হ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে মুরিদ করলাম, জীবনে খারাপ কাজ করবি না, মিথ্যা কথা কবি না, কাউরে ঠকাবি না। ভক্ত কয় আমি এমন একজন দয়াল পাইছি যে আমারে কয় কাউরে ঠকাবি না, মিথ্যা কথা কবি না, হ্যাঁ সুদ ঘুষ খাবি না। এত ভালো একজন পীর আমি পাইছি, একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি পাইয়ে আর বউরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার, মুরগি জবাই কর, সবচেয়ে বড় মোরগ যেটা জবাই করবি। একবারে পিঠে আটা যা আছে এটা সব আয়োজন করছে। এদিকে সারাদিন বইরে সেবা যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পেয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে। চোর তার ওই গ্রামের না, ওরে কেউ চিনেও না। আইসা তারাও কাছে টাছে বসে, কাছে বসলে দুইজন মানুষ আসলে কেউ পান খায়, কেউ বিড়ি খায়, কেউ তামুক খায়। ওই তামুক খাইয়া গুল টুল ঘরে ফেলাইয়া গড় টর একবারে নষ্ট মষ্ট করে ফেলাইছে। এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কোত্থেকে ছাতার পীর আইলো, এ আমার ঘর তোর সব নষ্ট করে ফেলাইলো, মানুষের জ্বালায় বাঁচি না, এ যায়ও না আমি বাঁচিও না। ভক্ত কথা শুনে কই লিখি তুই, হ্যাঁ আমি এত সাধনার পরে পীর পাইছি, তুই আমার পীরের এই কথা কইলি, আর তোরে রাখুম না কইয়াই দাও একটা লই এমন একটা কোপ মারছে, এক কোবে গলা নামাই ফেলাইছে। যখন স্ত্রী মারা গেছে চোরের ভিতরে তো কাম সারা, হায় হায় রে বাবা এখন আমি কি করব, এখন আমার উপায়টা কি, কারণ পুলিশ আইলেই তো আগে ধরবো আমারে। হ্যাঁ আর আমি তো পুলিশের কাছে তো চিনা, আমি দাগি চোর, পয়লাই তো আমারে ধরবো। চোর আই তো কান্নাকাটি করে শেষ। এখন ওই ভক্তে কয় বাবা